আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দিস ইজ মামুন, আই এম ইংলিশ ট্রেনার। আজকে আরেকটি নতুন অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে ইন দ্য হ্যাবিট অফ। তো আমরা কিন্তু আমাদের অনেক কথাবার্তা অনেক সময় বলে থাকি আমাদের ফ্রেন্ড সাইকেল অথবা রিলেটিভ অথবা যে কোনো কাউকে কিন্তু আমরা বলে থাকি যে তোর কি এই চা খাওয়ার অভ্যাস আছে, এই তোমার কি সেখানে যাওয়ার অভ্যাস আছে, এই তোমার কি ধূমপান করার অভ্যাস ছিল, আমার বাবার মসজিদে যাওয়ার অভ্যাস আছে, আমার না প্রচুর ফল খাওয়ার অভ্যাস আছে। তো এই ধরনের কথাগুলো কিন্তু আমরা কিভাবে বলে থাকি। তো চলুন দেরি না করে দেখা যাক কিভাবে আমরা এই ধরনের কথাগুলো ব্যবহার করব। প্রথম হচ্ছে ইন দ্য হ্যাবিট অফ। তো ইন দ্য হ্যাবিট অফ এটার অর্থ হচ্ছে অভ্যাস। তো কিভাবে আমরা এটা ব্যবহার করব, এই স্ট্রাকচারটা বানিয়ে নিই। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে ইন দ্য হ্যাবিট অফ, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস ভার্বের সাথে আইনজি যুক্ত, মানে জিরান করতে হবে অবজেক্ট, তারপরে অবজেক্ট দিয়ে দিবেন। তো চলুন কয়েকটা এক্সাম্পল নেওয়া যাক, তাহলে বিষয়টা আপনাদের কাছে খুব সহজ মনে হবে। প্রথমে হচ্ছে যে আমার চা পান করার অভ্যাস আছে। আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ টেকিং টি। টেকিং টি শব্দ অর্থ কী, মানে আপনার নেওয়া, পান করা। এখানে আপনি ড্রিঙ্কিংও বলতে পারেন অথবা হ্যাভিংও বলতে পারেন, ঠিক আছে? এই তিনটে আপনি ব্যবহার করতে পারবেন। তো আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ড্রিঙ্কিং টি, মানে আমার চা পান করার অভ্যাস আছে। তারপর আপনি বলতে পারেন যে শি ইজ ইন দ্য হ্যাবিট অফ ড্যান্সিং, তার নাচার অভ্যাস আছে। আর বলতে পারেন যে আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ টকিং টু ইউ, আমার তোমার সাথে কথা বলার অভ্যাস আছে। আর বলতে পারেন যে আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াচিং টিভি, আমার টিভি দেখার অভ্যাস আছে। আবার বলতে পারেন যে মাই ফাদার ইজ ইন দ্য হ্যাবিট অফ গোয়িং টু মক্স, মাই ফাদার ইজ ইন দ্য হ্যাবিট অফ গোয়িং টু মক্স, আমার বাবার মসজিদে যাওয়ার অভ্যাস আছে। আর বলতে পারেন আই অ্যাম নট ইন দ্য হ্যাবিট অফ টকিং টু দ্য পিপল লাইক ইউ। আর বলছি আই এম নট ইন দ্য হ্যাবিট অফ টকিং টু দ্য পিপল লাইক ইউ, আমার তোমার মতো লোকদের সাথে কথা বলার অভ্যাস নাই। হি ইজ নট ইন দ্য হ্যাবিট অফ ড্রাইভিং এ কার, তার গাড়ি চালার অভ্যাস নাই। আর বলতে পারি যে আর ইউ ইন দ্য হ্যাবিট অফ টেকিং টি, তোমার কি চা খাওয়ার অভ্যাস আছে। আবার আমরা অনেক সময় বলতে পারি যে ওয়ার ইউ ইন দ্য হ্যাবিট অফ গোয়িং দেয়ার, তোমার কি সেখানে যাওয়ার অভ্যাস ছিল। আর বলতে পারি ওয়ার ইউ ইন দ্য হ্যাবিট অফ ড্যান্সিং, তোমার কি নাচার অভ্যাস ছিল। আর বলতে পারি ইজ ইউর ফাদার ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং ডেলি, তোমার বাবার কি প্রতিদিন হাঁটার অভ্যাস আছে। আর বলতে পারি ওয়ার ইউ ইন দ্য হ্যাবিট অফ স্মোকিং, তোমার কি ধূমপান করার অভ্যাস ছিল। আবার বলতে পারি আই ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ ড্যান্সিং, আমার নাচার অভ্যাস ছিল। তো যদি এটা আপনি পজিটিভ করেন, নেগেটিভ করেন, ডাবলিশ করেন, তিনটেভাবেই করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। টেক কেয়ার, টিল দেন, আল্লাহ হাফেজ।